সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। শিশু শ্রেণীর বাংলা বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, বাড়িতে আছো এবং নিরাপদে আছো, সেই সাথে মন দিয়ে লেখাপড়া করছো, তাই না বন্ধুরা? বন্ধুরা, গত ক্লাসে আমরা কোন বিষয়গুলো পড়েছিলাম মনে আছে তোমাদের? চলো তো আমরা একটু মনে করে দেখি গত ক্লাসে আমরা কি পড়েছিলাম। আমরা ট থেকে মূর্ধন্য পর্যন্ত বর্ণমালা শিখেছিলাম। চ থেকে ঞ পর্যন্ত শব্দ তৈরি করতে শিখেছিলাম। সেই শব্দগুলো থেকে খালি ঘর পূরণ করতে শিখেছি এবং সাজিয়ে লিখতে শিখেছি, তাই না বন্ধুরা? তোমাদের সবার নিশ্চয়ই মনে আছে, কারণ তোমরা সবাই বাড়িতে পড়ছো এবং বাড়ির কাজগুলো করে রেখেছো, তাই না বন্ধুরা? এসো আমরা আজকের পড়ায় চলে যাই। আমরা আজকে কি পড়ব? আমরা মূর্ধন্যর পরের বাকি কয়েকটি বর্ণ শিখব, বলতে শিখব, সেই সাথে লিখতে শিখব। ঠিক আছে বন্ধুরা? তোমরা একটু আমাদেরকে লক্ষ্য করবে, দেখো তো এই বর্ণটি চিনো? বলতে পারো এই বর্ণটি কি? আমরা আজকে শিখে নিব। এই বর্ণটিকে বলে ত। এই বর্ণটিকে বলে ত। আবার বলো ত। এরপর দেখো ত এর পরে কোন বর্ণটি হয়? দেখো থ। দেখেছো বন্ধুরা? এই বর্ণটিকে বলে থ। তারপর দেখো দ। এটা দ। আবার বলো দ। এবার দেখো ধ। এই বর্ণটিকে বলে ধ। আবার বলো ধ। এবার দেখো দন্ত ন। এই বর্ণটিকে বলে দন্ত ন। আবার সাথে বলো দন্ত ন। বন্ধুরা, আমরা বর্ণগুলো দেখলাম, তাই না? এবং মুখে বলতে শিখলাম। এখন আমরা এই বর্ণগুলোকে লিখতে শিখব। ঠিক আছে? তোমরা কিন্তু সবাই আমার সাথে সাথে লিখে ফেলবে এবং আমরা সাথে সাথে পড়ব। এসো আমরা বোর্ডে চলে যাই। আমরা ত বর্ণটি লিখব। প্রথমে আমরা একটা মাত্রা টেনে দিব। এরপর দেখো এটা কি? ত। দেখতে পাচ্ছ বন্ধুরা? ত। এরপর থ। এটা থ। এরপর দ। আমরা দেখেছি না একটু আগে? দ। ধ। এটি কোন বর্ণ? ধ। এরপর হবে দন্ত ন। এসো আমরা বর্ণটি আবার একসাথে পড়ে নেই। ত, থ, দ, ধ, দন্ত ন। আবার বলো ত, থ, দ, ধ, দন্ত ন। বন্ধুরা, তোমরা কি বাংলা খাতায় বর্ণগুলো লিখতে পারো? এসো তো আমরা একটু দেখব বাংলা খাতায় আমরা যখন লিখব তখন বর্ণটি কেমন করে লিখব। বাংলা খাতাটি কেমন থাকে? এই রকম রোল করা থাকে, তাই না বন্ধুরা? তোমরা কিন্তু দেখেছো এইরকম রোল করা থাকে। আমরা এবার ত বর্ণটি লিখে ফেলব। আমরা সব সময়
প্রথম অক্ষর যখন শিখব তখন একটু বড় করে লিখতে শিখব। ঠিক আছে, আমরা লাইনটি ভরে ত লিখে ফেলব। আর আমাদের প্রথমেই কিন্তু মাত্রাটি দিতে হবে। যেই বর্ণের উপরে মাত্রা পূর্ণ মাত্রা, তখন আমরা পূর্ণ মাত্রাটি আগে দিব। ত এখানে রোল করা আছে, সেই জন্য মাত্রাটি কিন্তু বোঝা যাচ্ছে না, আমি মাত্রাটি দিয়েছি। এরপর থ, দেখো থ, দেখেছো বন্ধুরা, আমি কিন্তু লাইনটি ভরে লিখছি। ত থ। এইবার দেখো দ, এই যে পূর্ণ মাত্রা দিয়ে দিলাম দ। এবার এখানে কিন্তু অর্ধমাত্রা, সেই কারণে আমি কিন্তু মাত্রা এখন দিব না। দেখো ধ, দেখেছো বন্ধুরা, ধ। দেখো দন্তনতে কিন্তু পূর্ণ মাত্রা, এই কারণে আমি মাত্রাটি আগে দিব। এই দেখো দন্ত ন। ঠিক আছে বন্ধুরা, এরপরে আবার আমরা যখন লাইনটি লিখব, অন্য একটা লাইনে যাব, আমরা কিন্তু মাঝের লাইনটি ফাঁকা রাখব। এরপর আমরা এই পাশের লাইনটিতে লিখব। উদাহরণ দিয়ে এই লাইনটাই আমরা আরেকবার লিখি। ত থ দ ধ দন্ত ন। দেখেছো বন্ধুরা, বাংলা খাতাটা এরকম হয়, তাই না বন্ধুরা? আমরা ত থেকে দন্ত ন পর্যন্ত বর্ণমালাগুলো দেখলাম, মুখে বলতে শিখলাম এবং লিখতে শিখলাম। এবার আসো আমরা আরেকটি নতুন পড়া শিখব। গত ক্লাসে আমরা চ থেকে ইয় পর্যন্ত শব্দ তৈরি করেছিলাম, তাই না বন্ধুরা? তোমাদের কিন্তু মনে আছে, কারণ তোমরা সবাই বাসায় পড়ালেখা করছো, তাই না? এবার আমরা চয়ের পরে যে বর্ণগুলো, সেই কয়েকটি বর্ণ দিয়ে আমরা শব্দ তৈরি করব। চয়ের পরে কোন বর্ণটি আছে তোমাদের মনে আছে বন্ধুরা? চয়ের পরে আমরা চ থেকে ইয় পর্যন্ত শব্দ তৈরি করেছিলাম, তাই না বন্ধুরা? এবার আমরা ইয়র পরের বর্ণ দিয়ে শব্দ তৈরি করব। ইয়র পরে হচ্ছে ট। আমরা কিন্তু গত ক্লাসে ট বর্ণটি পড়েছিলাম এবং লিখেছিলাম। আজ আমরা ট দিয়ে শব্দ তৈরি করব। এটি হচ্ছে ট। ট দিয়ে কি শব্দ হতে পারে বন্ধুরা? তোমাদের মনে আছে? তোমরা কি বলতে পারবে ট দিয়ে কি হতে পারে? এসো তো আমরা একটু মনে করে দেখি। ট দিয়ে হতে পারে টাকা, ট দিয়ে হতে পারে সুন্দর একটি ফুলের টব। দেখো এটা কি চেনো তোমরা? তোমাদের বাসায় কিন্তু আছে সুন্দর একটি ফুলের টব। ট দিয়ে টাকা হতে পারে, ফুলের টব হতে পারে, টগর হতে পারে, এরকম আরও অনেক শব্দ হতে পারে। ঠিক আছে, এবার এসো আমরা ট দিয়ে যে বর্ণটি দেখলাম, যে শব্দটি আমরা শিখলাম, সেই শব্দটি আমরা লিখতে শিখি। ট, ট দিয়ে আমরা শিখলাম টতে টাকা, টতে টব। দেখো টাকা বানান। টয় আকার, কয় আকার, টাকা। ট আকার, ক আকার, টাকা। এরপর আমরা কি ছবিটি দেখেছিলাম? টব। ট ব, দেখো ট ব, টব। ঠিক আছে বন্ধুরা, এবার টয়ের পরে কোন বর্ণটি হয় মনে আছে তোমাদের? টয়ের পরে হয়
তাই না? গত ক্লাসে আমরা কিন্তু শিখেছিলাম ট এর পরে ঠ দিয়ে এবার আমরা শব্দ তৈরি করব। তোমরা কি মনে করতে পারবে ঠ দিয়ে কি শব্দ হতে পারে? ঠতে ঠোঁট হয়, ঠতে ঠেলা গাড়ি হয়, তাই না? দেখো আমি তোমাদের একটি ছবি দেখাবো। এটা কিসের ছবি বলতে পারবে? এই তো ঠিক বলেছ, এটা ঠোঁট। এটি একটি ঠোঁটের ছবি। ঠতে ঠোঁট হয়, ঠতে ঠেলা গাড়ি হয়। এসো আমরা এবার এই শব্দটি লিখে ফেলি। ঠতে আমরা শিখলাম ঠোঁট। ঠয় চন্দ্রবিন্দু ওকার ট, ঠোঁট। এরপর শিখলাম কি? ঠেলা গাড়ি, তাই না? ঠয়কার ঠে, লয়কার লা, ঠেলা গাড়ি। গয় আকার ঠসনর রস্যিকার গাড়ি। বন্ধুরা ঠয়ের পরে কোন বর্ণটি হয়েছিল? ঠয়ের পরে কোন বর্ণটি হয়? দেখো ড, তাই না বন্ধুরা? ঠিক বলেছ, ঠয়ের পর ড। ড দিয়ে আমরা এখন নতুন শব্দ শিখব। ডতে কি হতে পারে তুমি কি বলতে পারবে? ডতে ডাব হতে পারে, ডালিম হতে পারে, তাই না? দেখো আমার হাতে সুন্দর একটি ডাবের ছবি। তোমরা চিনতে পারছো? হ্যাঁ, আমরা কিন্তু সবাই চিনি, তাই না? আমরা সবাই ডাব খাই, ডাব আমাদের কিন্তু খুব ভালো লাগে। ডতে ডাব, ডতে ডালিম আমরা শিখে নিলাম। এবার আসো বানান করে লিখে ফেলি। ডতে ডাব, ডয় আকার ব, ডাব। এরপর ডালিম। ডয় আকার লয় রস্যিকার লি, ম, ডালিম। এবার বন্ধুরা ডয়ের পরে হয় ঢ, তাই না? ডয়ের পরের বর্ণটি হচ্ছে ঢ, আমরা শিখেছিলাম। এবার আমরা ঢ দিয়ে শব্দ তৈরি করব। ঢতে কি হতে পারে বন্ধুরা? ঢতে ঢোল হয়, ঢতে ঢাকা হয়, তাই না? আমরা যে রাজধানী শহরে বসবাস করি সেই শহরটির নাম কি? ঢাকা, তাই না? ঢতে দেখো ঢাকা হয়। এই দেখো সুন্দর একটি ঢোলের ছবি, চিনতে পারছো? হ্যাঁ, আমরা সবাই চিনি, তাই না? এটা দিয়ে কি করে বাদ্য বাজায়। ঢতে ঢোল, ঢতে ঢাকা। এসো আমরা এবার বানান করে লিখে ফেলি। ঢতে ঢোল, ঢওকার ঢো, ল, ঢোল। আর কি শিখলাম? ঢাকা। ঢয় আকার, কয় আকার, ঢাকা। এবার বলো তো বন্ধুরা ঢয়ের পর কোন বর্ণটি হবে? ঢয়ের পর মূর্ধন্য, তাই না? হ্যাঁ, আমরা কিন্তু জানি ঢয়ের পরে মূর্ধন্য বর্ণটি আছে। এইবার মূর্ধন্য দিয়ে আমরা শব্দ শিখব। মূর্ধন্যতে কি হতে পারে? হরিণ। দেখো চিনতে পারছো ছবিটা? হরিণ কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, হতে হরিণ। আর কি হতে পারে? চরণ হতে পারে, তাই না? তারপর হতে পারে বর্ণ। এই যে আমরা বর্ণগুলো শিখছি, হ্যাঁ, এই বর্ণ হতে পারে। এবার আসো আমরা
যে শব্দটি শিখলাম সেটি লিখতে শিখি। মূর্ধন্যতে হরিণ, হ বসনর রসিকার মূর্ধন্য হরিণ। আর কি বলেছিলাম? বর্ণ, তাই না? চরণ। এসো আমরা চরণ শব্দটি লিখে দিই। চ বসনর মূর্ধন্য চরণ। চরণ শব্দের আরেকটি নাম হচ্ছে পা। ঠিক আছে বন্ধুরা, এবার আসো আমরা যে শব্দগুলো শিখেছি সেই শব্দগুলো আবার একসাথে পড়ি। ট, টতে টাকা টপ, টয় আকার, কয় আকার টাকা, টপ ট ব টপ। ঠতে ঠোঁট, ঠ চন্দ্রবিন্দু ওকার, ট ঠোঁট। আরেকটা কি হবে? ঠেলা গাড়ি, ঠ একার লয় কাল্লা ঠেলা, গ আকার দশনর রসিকার গাড়ি। ডতে ডাব, ডয় আকার ব ডাব। আরেকটি শিখেছিলাম ডালিম, ডয় আকার লয় রসিকার ম ডালিম। ঢতে ঢোল, ঢ ওকার ল ঢোল। আরেকটা শিখলাম ঢাকা, ঢয় আকার ঢা কয় আকার কা ঢাকা। মূর্ধন্যতে হরিণ, হ বৈষ্ণর রসিকার মূর্ধন্য হরিণ। আরেকটি চরণ, চ বৈষ্ণর মূর্ধন্য চরণ। বন্ধুরা, মজার মজার শব্দগুলো শিখতে খুব ভালো লাগছে, তাই না? সেই সাথে আমরা ছবিগুলো দেখতে পাচ্ছি, তাহলে কি হবে? আমাদের মনে থাকবে, ঠিক না বন্ধুরা? এসো এসো আমরা এবার এই শব্দগুলো দিয়ে আরেকটি পড়ায় চলে যাই। গত ক্লাসেও কিন্তু আমরা পড়েছিলাম। আমরা এবার যে শব্দগুলো শিখেছি সেই শব্দগুলোকে খালি ঘরে বসাবো। খালি ঘরে বসিয়ে যে শব্দটি হবে সেটি আমরা শিখে নেব। তোমরা এখন নিজেরাই কিন্তু পেরে যাবে। দেখো, আমরা টতে শিখেছিলাম টাকা। এবার আমি এখানে টয় আকার টা লিখে দিলাম, এই ফাঁকা ঘর দিলাম একটি। এবার বলতে পারবে এই ফাঁকা ঘরটিতে কোন বর্ণ হবে? ঠিক বলেছ, আমরা কিন্তু একটু আগে শিখেছি টতে টাকা, টাকা বানানে টয় আকার কয় আকার। এবার আমরা এখানে লিখে দিলাম টাকা। এই তো বন্ধুরা, দেখেছো? তোমরা কিন্তু নিজেরাই এখন পেরে যাচ্ছ। এরপরে দেখো আমরা কি লিখব? ঠয় চন্দ্রবিন্দু ওকার একটা ফাঁকা ঘর। এই ফাঁকা ঘরে এখন কোন বর্ণটি হবে বলো তো বন্ধুরা? ঠিক বলেছ, এখানে হবে ট। তাহলে কি হয়ে যাবে? ঠোঁট। আমরা কিন্তু এই মাত্রই শব্দটি শিখেছি, ঠোঁট। এবার দেখো, ডয় আকার একটা ফাঁকা ঘর। ঠিক আছে, এখন এখানে কোন বর্ণটি হবে? ডয় আকার ডা ব। ঠিক বলেছ, এখানে হবে ব। তাহলে কি হয়ে গেল? ডাব হয়ে গেল, তাই না? এবার আসো পরের শব্দটি শিখি। ঢ ওকার এই একটা ফাঁকা ঘর। তাহলে এখানে কোন বর্ণটি হবে বন্ধুরা? হ্যাঁ, এখানে
ল হবে, তাই না? আমরা ঢোল বানান করতে ঢ ওকার ঢো ল, এটাই শিখেছিলাম। ঠিক আছে বন্ধুরা, এবার আসো আমরা হরিণ বানানটি লিখি। তোমরা একটু খেয়াল করে দেখবে। দেখো, হরিণ, হ, মাঝে একটা ফাঁকা ঘর দিয়েছি, এই পাশে মূর্ধন্য আছে, তাই না? তাহলে মাঝে কোন বর্ণটি হবে বলতে পারবে? আমরা মাঝে বয়সনর রস্যিকার এই বর্ণটি যদি লিখে ফেলি তাহলে এটা হরিণ হয়ে যাবে। দেখো, দেখেছো বন্ধুরা, আমরা কিন্তু একটু আগেই শিখেছিলাম, তাই না? এসো আমরা পড়াগুলো আবার পড়ে নেই। টয় আকার, কয় আকার, টাকা। ঠ চন্দ্রবিন্দু ওকার, ট, ঠোঁট। ডয় আকার, ব, ডাব। ঢ ওকার, ল, ঢোল। হ বৈষ্ণব রসিকার, মূর্ধন্য হরিণ। এই তো আমরা কিন্তু সবাই খেলায় খেলায় পড়াগুলো শিখে ফেলছি। এবার আসো আমরা আরেকটি খেলা খেলব এবং আরও কিছু শিখব। যে বর্ণগুলো আমরা শিখেছি সেই বর্ণগুলোকে এবার এলোমেলো করে লিখব, তোমরা সঠিক করে সাজাবে। দেখো বন্ধুরা, আমি এখানে কি লিখেছি? কয় আকার, টয় আকার, তাই না? এটা কি সঠিক হয়েছে? না, এটা কিন্তু সঠিক হয়নি। আমরা একটু আগে কি পড়েছিলাম? টয় আকার টা, কয় আকার কা, কি হয়ে যাবে? টাকা। এবার আসো আমরা এটাকে সাজিয়ে লিখে ফেলি। ট আকার, ক আকার, কি হয়ে গেল? টাকা। ঠিক না বন্ধুরা? দেখেছো, আমরা কিন্তু পেরে যাচ্ছি। দেখো, ট, ঠয় চন্দ্রবিন্দু ও কার, এটা কিন্তু হয়নি, আমি এলোমেলো করে লিখে রেখেছি। এবার এটাকে তোমরা সাজাবে। বলো তো এখন আমি কি দেব? ঠিক বলেছ, এখানে আমি দেব ঠয় চন্দ্রবিন্দু ও কার, তাই না? এসো আমরা লিখে ফেলি। ঠয় চন্দ্রবিন্দু ও কার, ট, ঠোঁট। দেখেছো, আমরা কিন্তু শিখেছিলাম ঠোঁট। এবার দেখো, ব, ডয় আকার, ঠিক না? এটাও কিন্তু ভুল। এবার তোমরা বলো এখানে আমি কোন বর্ণটি আগে দিব? ঠিক বলেছ, ডয় আকার ব। ঠিক আছে বন্ধুরা? হ্যাঁ, আমরা কিন্তু সবাই বুঝতে পারছি। ড আকার ব, এবার এটা সঠিক হয়েছে। এরপর আসো দেখো, ল, ঢ ও কার, এটাও কিন্তু এলোমেলো, তাই না? এটাকে আসো আমরা আবার সাজিয়ে নেই। ঢ ও কার, ল,
ঢোল। এবার কিন্তু সঠিক হয়ে গেল, তাই না বন্ধুরা? এবার আসো আমরা এই বর্ণটি সাজিয়ে নিই। আগে কোনটা দিব? হ, তাই না? তারপর বৈষ্ণর, রস্যিকার, এরপর মূর্ধন্য হরিণ। দেখেছো বন্ধুরা, আমরা যখনই বর্ণ চিনতে শিখলাম, শব্দ শিখলাম, বানান করতে শিখলাম, এরপরেই কিন্তু পরের পড়াগুলো আমাদের সহজ হয়ে যাচ্ছে, ঠিক না বন্ধুরা? এসো আমরা আবার পড়ে নেই। টাকা, দেখো একটু বানান করে দেই। কয় আকার, টয় আকার, টাকা। ঠোঁট, ঠিক আছে? ঠয় চন্দ্রবিন্দু ওকার, ট, ঠোঁট। ডয় আকার, ব, ডাব। ঢ ওকার, ঢো, ল, ঢোল। হ বৈষ্ণর, রস্যিকার, মূর্ধন্য হরিণ। বন্ধুরা, আমরা আজকের পড়াগুলো বারবার পড়ব এবং লিখব, ঠিক আছে? তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমরা সবাই পড়াগুলো বেশি বেশি করে পড়ে ফেলবে, সেই সাথে লিখে রাখবে। আজ এই পর্যন্তই। আগামী ক্লাসের জন্য আমরা সবাই প্রস্তুতি নেব, নতুন কোনো পড়া নিয়ে আবার তোমাদের সাথে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।